নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এই বেডটার মধ্যে কয়েকদিন আগে আমি কলমি শাকের বীজ ছড়িয়েছিলাম, আর সেই বীজ থেকে দেখো চারা বেরিয়েছে আর কিছু কিছু এখনও বের হচ্ছে। এই বীজগুলো কিন্তু কেনা নয়, এইগুলো আমার ছাদে যে কলমি শাকের গাছ ছিল সেই গাছ থেকেই বীজগুলো তুলে এর মধ্যে কিন্তু বসিয়েছি, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর আজকের হচ্ছে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। এই 10 তারিখে আমি কিন্তু এই 7 রকমের গরমের বীজ বসাবো। এখানে দেখো আমি কিন্তু 7 রকমের গরমের বীজ নিয়েছি। আর এখানে হচ্ছে দেখো 4টে জায়গা রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে 4টে জায়গার মতো 4 রকমের বীজ আমি বসাবো। প্রথমে কিন্তু আমি হচ্ছে বসিয়ে দেবো একটা জায়গার মধ্যে, এটা হচ্ছে করলার বীজ। এখানে 4টে বীজ আমি হচ্ছে দিয়ে দেবো। আর এখন কিন্তু অনেকগুলো বেডের মধ্যে শীতের হচ্ছে সবজির গাছ রয়েছে, ওইগুলো হচ্ছে তুলে নেব, নিয়ে তারপর এখান থেকে চারা রেডি হলে ওই বেডের মধ্যে বসিয়ে দেব। আর এইটা হচ্ছে বরবটির বীজ, এটার মধ্যেও হচ্ছে 4টে দিয়ে দেবো। আর এইটার মধ্যে হচ্ছে দিয়ে দেবো, এটা হচ্ছে ঢ্যাঁড়সের বীজ, এখানে একটু বেশি করেই হচ্ছে দেব। দেখো বীজগুলোকে একটু হচ্ছে ভেতরে দিয়ে মাটি হালকা একটু ঢেকে দিলাম। আর এই প্লাস্টিকের গ্রো ব্যাগটার মধ্যেও আর একটা বীজ দিয়ে দেবো, এটা হচ্ছে ঝিঙের বীজ, এখানে 3টে বীজ দেব। ব্যাস, এই 4টে জায়গার মধ্যে 4 রকমের বীজ আমি হচ্ছে বসিয়ে দিয়েছি। আর এদের ওপর দিয়ে একটু জল ছড়িয়ে দেব। আর খুব বেশি হচ্ছে জল দেব না, ওপরের মাটিটা যদি একদম কাদা কাদা হয়ে যায় তাহলে কিন্তু এই বীজগুলো থেকে চারা উঠবে না। দেখো 4টে জায়গার মধ্যে হচ্ছে বীজ বসিয়ে আমি জল দিয়ে দিয়েছি। আর এবারে এই বড় বেডটার মধ্যে আমি কিন্তু আরেক রকমের বীজ দেব। এইটা হচ্ছে কুমড়োর বীজ, এখানে হচ্ছে 2টো দেব। আর এই ফলের কালারটা কিন্তু অনেকটাই হচ্ছে বড়, 2টো গাছ কিন্তু ঠিক আছে এখানে। দিয়ে দেখো একটু জল দিয়ে দিলাম। 5 রকমের বীজ আমার কিন্তু বসানো হয়ে গেছে। এবারে এই গ্রো ব্যাগটার মধ্যে আরেক রকম বীজ বসাবো। এর মধ্যে কিন্তু আলু গাছ ছিল, সেইগুলো সব তুলে নিয়েছিলাম। এর মধ্যে এই হচ্ছে লাল শাকের বীজগুলো দিয়ে দেবো। আর একটু হচ্ছে দেখো দিয়ে দিলাম। আর এবারে ওপর দিয়ে একটু মাটি দিয়ে দেবো হালকা করে। মাটি দিয়ে দিয়েছে, আর এবার একটু ওপর থেকে জল ছড়িয়ে দেব। আর যে কোনো বীজ বসানোর পরে কিন্তু আমি এরকম হাত দিয়েই জল ছড়িয়ে দিই। জল দেওয়া হয়ে গিয়েছে। আর আরেক রকমের বীজ কিন্তু আবার বসানো বাকি রয়েছে। আর অনেক ছাদ এদিক ওদিক খুঁজলাম কিন্তু জায়গার ফাঁকা নেই কোথাও। এই দুটো ছোট ছোট জায়গার মধ্যেই এই 2টো বীজ আমি কিন্তু বসিয়ে দিলাম একটা একটা করে। এইগুলো হচ্ছে চিচিঙ্গার বীজ, এখন বসিয়ে দিয়েছি। আর এই দুটোতেও একটু জল দিয়ে দেবো। আমার কিন্তু আজকের হচ্ছে 7 রকমের বীজ কিন্তু বসানো হয়ে গেল সবজির। আর এই দেখো এই গ্রো ব্যাগটার মধ্যে আমি যে ছোলা গাছ দিয়েছিলাম, ছোলাগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এইগুলোকে এবার এই গ্রো ব্যাগটা থেকে তুলে দেব। দেখো একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গিয়েছে। গ্রো ব্যাগটার মধ্যে আবার হচ্ছে অন্য গাছ বসানো যাবে। এই দেখো অনেকগুলোই কিন্তু হয়েছে। এই প্রথমবার কিন্তু এই ছোলা আমি আমার ছাদ বাগানে হচ্ছে করেছি এই গ্রো ব্যাগটার মধ্যে। আর এইগুলো হচ্ছে এখন একদিন একটু রোদ্দুরের মধ্যে খেলিয়ে রেখে দেব, দেখি একটা হচ্ছে হয়েছে কিনা ছোলা এর মধ্যে। এই দেখো, হ্যাঁ এর মধ্যে কিন্তু হয়েছে ছোলা, যেরকম হচ্ছে দোকানে আমরা কিনি। দেখো, আর এবারে এখান থেকে হচ্ছে পেঁয়াজ কালি কয়েকটা তুলে নেব, হয়েছে খুব বেশি বড় হয়নি, ছোট ছোট হয়েছে, এইগুলোই তুলে নেব। আর দেখতে পাচ্ছি এই পেঁয়াজ গাছের বেডটার মধ্যে 2টো ফের আবার হচ্ছে টমেটো গাছ হয়েছে। দুটোকে হচ্ছে তুলে অন্য জায়গায় বসাতে হবে। এই পেঁয়াজ গাছের বেডটার মধ্যে থেকে আমি এবারে হচ্ছে অনেকগুলো টমেটো গাছ কিন্তু এমনিতেই পেয়ে গেছে, সেইগুলো সব তুলে বসিয়েছি। দেখছি সেই গাছগুলোতেও কিন্তু ফুলও চলে এসেছে। আর এখানে আমার তোলাও হয়ে গিয়েছে। আর এবারে এই গ্রো ব্যাগগুলোর মধ্যে থেকে হচ্ছে আমি দেখব আলু হয়েছে কিনা। আগের বারে ওই একটা গ্রো ব্যাগ থেকে হচ্ছে তুলেছিলাম। এইগুলোর মধ্যে কিন্তু আলুর হচ্ছে বীজ বসানো নয়, এইগুলো আমরা যে বাড়িতে হচ্ছে আলু খাই। আর যে আলুগুলোর হচ্ছে কলা বেরিয়েছিল সেইগুলোর দিকে আমি পাতলা করে হচ্ছে কেটে এর মধ্যে কিন্তু বসিয়েছিলাম। এই দেখো ছোট ছোট কিন্তু আলু হয়েছে।
কয়েকটা হচ্ছে গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছিলাম, সবগুলোই হচ্ছে দেখি তুলে নেব, কারণ ওপরের গাছগুলো দেখছি একদম শুকনো হয়ে গিয়েছে। এই গ্রো ব্যাগটার মধ্যেও দেখি হয়েছে কিনা। এই গ্রো ব্যাগ দুটোর মধ্যে কিন্তু খুব একটা বেশি আলু হয়নি। এই দেখো দুটো গ্রো ব্যাগের মধ্যে এই কটাই হয়েছে, আর এইখানেও দুটো গ্রো ব্যাগের মধ্যে রয়েছে, এই তুলে দেখি। দেখো এই গ্রো ব্যাগটাই দেখছি বেশ কয়েকটা কিন্তু হয়েছে আলু। আর যেহেতু হচ্ছে এইগুলো আলুর বীজ বসানো নয়, এই আলুগুলো কিন্তু খুব বেশি বড় হয় না, এরকম ছোট ছোটই হয়। দেখো এখানেও হচ্ছে কয়েকটা হয়েছে, এই গ্রো ব্যাগটার মধ্যে কিন্তু বেশি হয়েছে আলু। আর দেখতে পাচ্ছি না। আর এই গ্রো ব্যাগটার মধ্যে হচ্ছে দেখি রয়েছে কি। এই গাছটাতে দুটো দেখছি গিয়েছে, আর কিন্তু আমি এই গ্রো ব্যাগটার মধ্যেও দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু দেখো আমার হচ্ছে আলু তোলা হয়ে গিয়েছে, এই মোট আলু কিন্তু হয়েছে। আর পেঁয়াজকালিও তুলে নিয়েছি, আর তার মানে আমরা যদি হচ্ছে ছাদ বাগানে আলুর বীজ বসিয়ে যদি চাষ করি কিন্তু ভালোই আলু হবে। আর এগুলো তো হচ্ছে আমি হচ্ছে ওই যে কলাগুলো হচ্ছে বেরিয়েছিল সেই বসিয়েছিলাম। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা।